আছে এলাকায় ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর আছে, সব আছে। কথা কয় না, আছে না নাই? আছে ভাই, আছে আছে, অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। আগের চেয়ে ঘুষ কমছে, কিন্তু একেবারে বিলীন হয় নাই। আগে খাইতো 5 লাখ, এখন খায় 50,000। আগে খাইতো কালা মিয়া, এখন খায় লাল মিয়া। কথা বলো না কেন? আছে ভাই, আছে আছে, অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে, আর কি মোরা চাই রে? ওদেশের বাইরে বল না কোথায় যাই রে? একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে? এই জন্য ময়দান থেকে ওয়াদা করে বের হন। এই ময়দান থেকে ওয়াদা করে বের হব, আর হারাম রাস্তায় চলবো না, সুদ খাবো না, ঘুষের কারবার করবো না, শয়তানি রাস্তায় চলবো না। কোরআন বাংলার জমিনে কায়েম করার জন্য ফিকির করব। কারা ওয়াদা করতে পারো? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করো। জোরে কানা আমিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গোটা পৃথিবীর মধ্যে এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ বৈষম্য বিরোধী স্লোগান। সেটা হচ্ছে আমরা দুনিয়ায় আর কারো গোলামি করব না। কার গোলামি করব? সবাই আঙ্গুলটা উঁচা করতে পারলেন না? উঁচা করে বলেন, চিল্লায় বলেন, কার গোলামি করব? নবীজি যখন এই দাওয়াত দিলেন, মক্কার কাফির আর মুশরিকরা নবীজির কাছে এসে ডেকে বলে, মুহাম্মদ, তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দিতেছো? আমরাও তো আল্লাহর ইবাদত করি, তুমি আবার আল্লাহর ইবাদত করতে বলো? তোমার আল্লাহর বাড়ি কই? তোমার আল্লাহর বাবা কে? তোমার আল্লাহর মা কে? তোমার আল্লাহর বংশ পরিচয় কি? সন্তান কয়জন? নাউজুবিল্লাহ, বাড়ি যায় কয়? জোরে বলেন, জোরে বলেন। কাফির মুশরিকরা এই প্রশ্ন করলো কেন? প্রশ্নের ধরনেই বোঝা যায় যে মক্কার কাফিররা আগের থেকে আল্লাহ মানতো না। মানতো না? কথা কয় না, মানতো। বুঝার বিষয় হলো, যদি আগের থেকে আল্লাহ মানে, তাহলে কাফিররা আবার বেঈমান হয় কেমনে? মুশরিক হয় কেমনে? এর উত্তর হচ্ছে, যেভাবে আল্লাহকে আল্লাহ মানলে ইমানদার হওয়া যায়, মক্কার কাফিররা সেভাবে আল্লাহ মানতো। যেমন খ্রিস্টানরা আল্লাহ মানে, ইহুদিরা আল্লাহ মানে না? মানে না? ইহুদিরা আল্লাহ মানে কেমনে? ইহুদিদের বিশ্বাস হচ্ছে খোদা দুইজন। কয়জন? আয় মনোযোগ থাকতে হবে। কয়জন? ইহুদিদের বিশ্বাস আল্লাহ হলেন এক খোদা, আর আল্লাহর একজন নবী ছিলেন, পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদিদের বিশ্বাস উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আরেক খোদা। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিদের বিশ্বাস হচ্ছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। ইহুদিরাও আল্লাহ মানে, ইমানদার না বেঈমান? বুঝতেছেন না মনে হয়? এবার আসেন খ্রিস্টান। খ্রিস্টানরাও আল্লাহ মানে। কেমনে মানে? আরে আল্লাহ মানে না তো নাস্তিকরা। খ্রিস্টানরাও আল্লাহ মানে। খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে খোদা তিনজন। কয়জন? এক খোদা হলেন আল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে আল্লাহর সন্তান, আরেক খোদা। জোরে কয় না? ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহাস সালামকে তারা বলে আল্লাহর স্ত্রী, আরেক খোদা। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানরাও আল্লাহ মানে, ইমানদার না বেঈমান? কেন? তিনজন মানে। আবার আসেন হিন্দু ভাইরা। হিন্দু ভাইরা আবার এক খোদা দুই খোদা মানতে পারে না। এরা মানতে মানতে 360 খোদা বানাইছে। কি কথা বল না কেন? আবার কোন কোন হিন্দু ভাইদের মতামত হলো 33 কোটি দেবতা। কত? 33 কোটি দেবতা। কারণ তাদের হিসাব হলো আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা। এটা দিয়ে উদাহরণ দিলাম, এটা বুঝতে সহজ। আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা, কিন্তু আল্লাহ তাআলা আবার এক এক মন্ত্রণালয় এক এক উপদেষ্টারে ভাগ করে দিয়েছেন।
এটা হিন্দু ভাইদের বিশ্বাস। যেমন পানির জন্য এক খোদা, বৃষ্টির জন্য এক খোদা, রোদের জন্য এক খোদা, মেঘের জন্য এক খোদা, পাহাড়ের জন্য এক খোদা, গাছের জন্য এক খোদা, মাছের জন্য এক খোদা, পানির জন্য এক খোদা, এই জমিনের জন্য এক খোদা, এমন করে করে হাজারো লক্ষ খোদা বানাইছে। এখন এদের বিশ্বাস হলো কোন খোদার পূজা করলে সংসারে শান্তি আসে, কোন খোদার পূজা করলে বৃষ্টি হয়, কোন খোদার পূজা করলে রোদ উঠে, কোন খোদার পূজা করলে পাহাড় থেকে লাভবান হওয়া যায়, কোন খোদার পূজা করলে ব্যবসা বাণিজ্য ভালো হয়, কোন খোদার পূজা করলে স্বামী স্ত্রীর মহাব্বত হয়, কোন খোদার পূজা করলে চাকরি পাওয়া যায়, কোন খোদার পূজা করলে সংসারে শান্তি আসে, কোন খোদার পূজা করলে নেতা হওয়া যায়, কোন খোদার পূজা করলে ফসল আদি ভালো হয়। এজন্য আমাদের দেশে বিগত দিনে একজন বলেছিলেন, এবার মা গজে সরে এসেছে, এই জন্য ফসল আদি ভালো হয়েছে। কে কইছে আমার নাম কর দরকার নাই, কারণ আমি রোগের নাম বলি, রোগের নাম কম কম বলি, আপনারা রোগী কে চিন্তা করে নেন। এখন 16 কোটি 18 কোটি মুসলমানের দেশে কেউ যদি এই কথা বিশ্বাস করে যে এবার মা গজে সরে এসেছে এই জন্য ফসল ভালো হয়েছে, ফসল দেওয়ার মালিক আল্লাহ না, ফসল দেওয়ার মালিক হলো এই মূর্তি, তাইলে ঈমান থাকে না বেঈমান হয়? কথা কয় না তো, এদের ঈমান থাকে না বেঈমান হয়ে যায়? এই বেঈমান তো 16 কোটি মুসলমান ঈমানদারদের দেশের প্রধান হতে পারে না। রাগ করলেন মনে হয়? রাগ উঠলে করেন গা, তাতে কি হইছে? আমি খালি মাওয়া ব্রিজ, এই কি বলে বস্তুগুলা ব্রিজ পার হইতে পারলে ভাইরান হিন্দুরা আল্লাহ মানে, কিন্তু ঈমানদার না বেঈমান? কেন? শিরিক করেছে। খ্রিস্টানরা আল্লাহ মানে, ঈমানদার না বেঈমান? কেন? শিরিক করেছে। ইহুদিরা আল্লাহ মানে, ঈমানদার না বেঈমান? কেন? শিরিক করেছে। এই জন্য তারা যাদেরকে খোদা মানে, এরা কারো সন্তান, কারো বাবা, কারো জন্ম দেওয়া, কারো থেকে জন্ম নেওয়া, কাউকে জন্ম দিয়েছে, কারো জন্ম নিয়েছে। এই জন্য তারা স্বভাবজাত কারণে নবীজির কাছে এসে প্রশ্ন করে, মুহাম্মদ তোমার আল্লাহর বাবাকে, তোমার আল্লাহর মাকে, তোমার আল্লাহর সন্তানকে, তোমার আল্লাহর বাড়ি কোথায়? এই প্রশ্ন কাফিররা করার সাথে সাথে নবীজির কাছে আল্লাহ আয়াত নাযিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গম্বর গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বলে দেন, ঘোষণা দিয়ে দেন, আমি যে আল্লাহর দাওয়াত দেই, আমার আল্লাহর দুনিয়ায় কোনো বাবা নাই, আমার আল্লাহর কোনো মা নাই, আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহর দুনিয়ায় সমকক্ষ কেউ নাই, আমার আল্লাহর দুনিয়ায় শরীকদার কেউ নাই। আল্লাহর পরিচয় হলো হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহর পরিচয়, আল্লাহ হলেন এক এবং একক। বলেন মুসলমানদের আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা এবার পরিচয় নিজের আরো ক্লিয়ার করে তুলে ধরেন, আমি আল্লাহ তাআলা শুধু এক এবং একক, এতটুকুই পরিচয় নয়, আমার আল্লাহ পাকের আরো পরিচয় হলো আল্লাহুস সামাদ। আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আমার আল্লাহ হলেন বেনিয়াজ, আমার আল্লাহ দুনিয়ায় কারো মুখাপেক্ষী না। দুনিয়ার মানুষগুলো একজন আর একজনের মুখাপেক্ষী, কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাআলা বলেন, আমি তারও মুখাপেক্ষী করে বানাইলাম। কথা কয় না কেন? আপনাদের এই জুরাইন এলাকার মধ্যে 5 কাঠা জায়গা কিনে 5 তলা বিল্ডিং করেছে, লক্ষ কোটি টাকা খরচ করে বিশাল বাড়ি তৈরি করেছে। স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ইলেকট্রিক মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, রাজমিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, রং মিস্ত্রির কাজ কমপ্লিট, স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট, টাইলস মিস্ত্রির কাজ কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেল।
বাথরুমের মধ্যে সুন্দর ফিটিং সিটিং লাগিয়েছেন, কিন্তু বাথরুমের মেইন লাইনের একটা ছোট্ট কানেকশন বাকি আছে। এই কানেকশনের মূল্য মাত্র 500 টাকা। যিনি মিস্ত্রি মজুরি দেবেন, মিস্ত্রি লাগিয়ে দেবেন, সেই মিস্ত্রির মজুরি মাত্র 500 টাকা। ওই পাইপের দাম 500 টাকা। 1000 টাকার জন্য এই বাড়িটায় বসবাস উপযোগী না অনুপযোগী? আল্লাহ তাআলা বুঝাইলেন, বাড়ির মালিক হতে পারো, কিন্তু ওই 500 টাকা মজুরি দেওয়ার স্যানিটারি মিস্ত্রির মোকাফিক কি তোমার বানাইলাম? গুলশন উত্তরা বনানী কোটি কোটি টাকার মালিক আপনাদের রাস্তায় ঢুকেছে প্যারাডো গাড়ি লইয়া, মার্সিডিজ পাজেরো গাড়ি লইয়া। এই রাস্তায় আসার পরে হঠাৎ করে একটা ছোট্ট লোহা চাকার মধ্যে ঢুকে গেছে, চাকাটা পাঞ্চার হয়ে গেল। বলুন তো, এই চাকায় হাওয়া না দিয়া যাইতে পারবে না, রাস্তায় ফেলে যেতে হবে। আল্লাহ বুঝাইলেন, কোটি কোটি টাকার মালিক হতে পারো, 5 কোটি টাকা দিয়ে বিশাল রাজপ্রাসাদের মতো গাড়ি কিনতে পারো, কিন্তু রাস্তার পাশে যেই মানুষটা হাওয়ার মেশিন নিয়ে বসেছে, 5 টাকা মূল্যের হাওয়া ছাড়া তোমার গাড়িটা অচল। এমন করে করে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে মুখাপেক্ষী করে বানিয়েছেন। কথা কয় না কেন, ঠিক না? বিশেষ করে হিন্দু ভাইয়েরা যাদের পূজা করে, হিন্দু ভাইয়েরা তাদের মূর্তিগুলো নিজের হাতে বানায় না, এমনি এমনি হয়, নিজের হাতে নিজের মূর্তিগুলো বানায়। খেরকুটা দিয়ে বানাইয়া সুন্দর কাদা দিয়ে আবার পলিশ করে, তাতে হয় না, রং দিয়ে আবার সুন্দর করে সাজাইতে হয়। এরপরও সেই খোদায় দাঁড়াইতে পারে না, পেছনে বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়। কথা কও না। কিন্তু আমার আল্লাহ পাকের পরিচয় নাও। আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম, তারকা বানাইলাম, 7 আসমান বানাইলাম, 7 জমিন বানাইলাম। এগুলো বানানোর জন্য আমি আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী হওয়া লাগে নাই। এই দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার থেকে যে চাঁদ দেখো, চাঁদটা দুনিয়ার তুলনায় 9 লক্ষ গুণ বড়। যে সূর্যটা দুনিয়ার থেকে তোমরা দেখো, এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এবার এক একটা তারকা কত বড় জানেননি? এই এক একটা তারকার মধ্যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এক একটা তারকার মধ্যে এমন 1100 কোটি সূর্য ঢুকিয়ে রাখা যায়। এই তারকাগুলো আল্লাহ তাআলা সব প্রথম আসমানের নিচে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা বলেন, তারকার দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে তারকা দিয়া প্রথম আসমানটারে সাজাইলাম। কতগুলো তারকা আল্লাহ তাআলা বানিয়েছেন। আমার আপনার নবী সরওয়ারে দু আলম আম্মা জান আয়েশাকে ডেকে বলেন, আয়েশা, তুমি সহ तमाम পৃথিবীর মানুষ যদি আসমানের তারকাগুলো একটা একটা করে গুনতে আরম্ভ করো, আসমানের তারকাগুলো গুনে গুনে শেষ করতে পারবে না। এবার আল্লাহ তাআলা 7 আসমান বানাইলেন। হুয়াল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ তাআলা বলেন, রে আমি আল্লাহ পাকের 7 আসমানের দিকে তাকাও। আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম 7টা। এই আসমানের দিকে বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও, ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে তাকাও।
চমৎকার করে আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম। একবার তাকাইছো হয় নাই, ফারজিল বাসার, আবার নজর দিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। গোটা পৃথিবীর মানুষ গবেষণা করে দেখেছে আল্লাহ পাকের আসমান জমিন বানানোর মধ্যে কোনো ভুল নাই। মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা প্রথম আসমান বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়া, দ্বিতীয় আসমান বানিয়েছেন লোহা দিয়ে, তৃতীয় আসমান বানিয়েছেন তামা দিয়ে, চতুর্থ আসমান বানিয়েছেন রূপা দিয়ে, পঞ্চম আসমান বানিয়েছেন স্বর্ণ দিয়া, সপ্তম আসমান বানিয়েছেন জবরদস্ত পাথর দিয়া, ইয়াকুত পাথর দিয়া, সপ্তম আসমান বানিয়েছেন মণি মুক্তা দিয়া। আল্লাহ তাআলা বলেন শুধু আসমান বানাইলাম তাই নয়, গোলাম রে জমিনের দিকে তাকাও, জমিন আমি আল্লাহ তাআলা 7 তবক জমিন বানাইলাম। আল্লাহ তাআলা নদীর দিকে তাকিয়ে দেখো, নদী বানাইলেন, সাগর বানাইলেন, পুকুর বানাইলেন, খাল বানাইলেন, বিল বানাইলেন, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে আল্লাহ তাআলা মানুষের খাবার জন্য মাছ বানাইলেন। নদীর মাছের মধ্যে একরকম স্বাদ, পুকুরের মাছের আরেক রকম স্বাদ, খালের মাছের আরেক রকম স্বাদ, সাগরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ। আল্লাহ বলেন গোলাম তাকিয়ে তাকিয়ে দেখো, এই যে তোমার আমার জন্য আল্লাহ টিউবওয়েল বানায় রাখলেন, এই টিউবওয়েল শীতের দিনে যতই চাপ লাগাইবা ধীরে ধীরে গরম পানি বের হয়, গরমের দিনে চাপ লাগাও ধীরে ধীরে ঠান্ডা পানিগুলো বের হয়। আল্লাহ তাআলা বলেন এগুলো আমি আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে সেট করে রাখছি। তাকায় দেখো দুনিয়ায় কত গাছ বানাইলাম, এমন কিছু গাছ বানাইলাম ছায়া দেয় ফল দেয় না, এমন কিছু গাছ বানাইলাম ফল দেয় ছায়া দেয় না, এমন কিছু গাছ বানাইলাম ফলও দেয় ছায়াও দেয়। আল্লাহ বলেন এমন কিছু গাছ বানাইলাম ফলও দেয় না ছায়াও দেয় না, কিছু গাছ আছে ফলও খাওয়া যায় গাছও খাওয়ার জন্য। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি আল্লাহ তাআলা শুধু ইচ্ছা করেছি, কুন বলেছি, এগুলো সাথে সাথে হয়ে যায়। চিৎকার করে আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর যদি বলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, বলো না আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, যাকে ধারার তাকে ধরো, যাকে ধারার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছে, একমাত্র মুখাপেক্ষী না তিনি কে? আওয়াজ করে জোরে বলেন। আমরা দুনিয়ার সব মানুষগুলো মুখাপেক্ষী, এদেশের ক্ষমতা যারা চালায় তারাও জনগণের ভোটের মুখাপেক্ষী। যদি বলেন হুজুর ভোটের দরকার হয় না, তারা নিজেরা নিজেরা দিয়ে থাকে, থাকতে পারে বাবা, একবার থাকা যায়, দুইবার থাকা যায়, হয়তো চেষ্টা করলে তৃতীয়বারেও থাকা যায়, কিন্তু চতুর্থবারে যখন থাকার বেশি চেষ্টা করে থাকতে পারে না, পালাতে হয়। কথা কন না। প্রথমবারে জনগণের ভোট নিজেরটা পিটায় নিজে দায়িত্ব নিয়ে ভোট দিছে, দ্বিতীয়বারে আর জনগণের ভোট পিটানোর জন্য কর্মী লাগে নাই, পুলিশ নিজেই ভোট দিয়ে দিছে, পরের বারে আর্মি সাহেবরাও দিয়ে দিছে,
দরকার কাউরে লাগবে না, একলারাই ঘোষণা দিয়া হয়ে যাব। চাচি ভোট দিতে বারান্দায় আসছে, ভোট কেন্দ্রের বারান্দায় যুবক দাঁড়ায় বলে, চাচি ভোট দেওয়ার দরকার নাই, বাড়ি চলে যান, আপনার ভোট হয়ে গেছে, চাচার ভোট দিয়ে গেছে। চাচি বারান্দায় দাঁড়ায় কান্না করে, হে রে আমার স্বামীটা এসে ভোট দিয়ে গেল গা, আমারে জানাইলি না। 3টা বছর আগে স্বামীটা জমিন থেকে বিদায় হয়ে মারা গেল, কবর থেকে উঠে এসে ভোট দিয়ে গেল গা। আমারে জানাইলে তো অন্তত স্বামীটার সাথে আমার একটু দেখা হইতো। আস্তে কও গান, জোরে কইতে পারো না? এদেশে এমন ভোট হইছে না হয় নাই? আস্তে গান হইছে না হয় নাই? এরকম ভোট দিয়ে 1বার 2বার হইছে, 3বার হইছ, পরের বার যখন হইছ, যদিও কেউ দুনিয়া রাখতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা পিচ্ছি পোলাপান বাড়াইছে। হ্যাঁ, স্কুল কলেজ ইউনিভার্সিটির 12 বছরের বাচ্চারা রাস্তায় নেমে গেছে, 15 বছরের বাচ্চারা রাস্তায় নেমে গেছে, 18 বছরের বাচ্চারা রাস্তায় নেমে গেছে। এই থাকা যাবে না, দুপুরের খানা পাকানো থাকবে, না খাইয়েই পালাতে হবে। ঠিক না? ফেরাউন নাও তো পারে নাই, জনগণ ছাড়া ফেরাউনও ক্ষমতায় থাকতে পারে না। ফেরাউন দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, সবথেকে বড় খোদা। এই কালা পাঞ্জাবির লোক কই যায়? আরে এরম করে কারা? আপনি দেখেন না লোকজন এসে বসে গেছে, আপনি উঠতেছেন না। হ্যাঁ, এটা ক্লাস চলতেছে না? জিম দিয়ে বয়ে রয়েছে, বয়ান ভালো করে, অসুবিধা এত কোন জায়গায় অসুবিধা আছে? ঠেকায় বলে আমার বুদ্ধি তৈরি করছে। হ্যাঁ, এবার দেখেন উঠবে কে? যদি উঠে তাইলে মনে করবেন এর কাছে ওয়াজ ভালো লাগতেছে না, গায়ে পড়তেছে তো। আস্তে গায়ে গান, জোরে গান। খালি উঠলে জিজ্ঞেবেন, ভাই আপনি কি এই দলের? না এই দলের কথা কয় না, কিচ্ছু কইবেন না, খালি একটু জিজ্ঞেবেন, ভাই আপনি কি আমগোট দলের? না ওই এই দলের। ঠিক আছে, জোরে কাও, ঠিক আছে। আল্লাহ কবুল করো, আমিন কও। জোরে কয় না তো আমিন, জোরে বলেন। তো ফেরাউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, সব থেকে বড় খোদা আমি। নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহ বলেন তুই কত বড় খোদা এটা একটু দেখা দরকার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন নীল দরিয়ার পানির চাবিটা ঘুরায় রেখো তো। বুঝে না, ওয়াজ বুঝে না, আমার কথা বুঝতেছেন না? বুঝেন? নীল দরিয়া পানির চাবিটা ঘুরায় রাখছে, বাস নীল দরিয়ায় তো পানি নাই। অল্প দিনের মধ্যে মিশরের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। মিশরের লোকজনগুলো যারা ফেরাউনের খোদা মানে, এরা দৌড়ে ফেরাউনের কাছেই আসছে। ওই যে জাকটা তার কাছেই যায়, যেই নেতৃত্ব করে থুইয়া পালাইলো, এটার লেগে আবার গুলিস্তান যাস কেন? ঠিকের পাওয়ারে ফরমালিন মিশানো আছে। বাঙালি জাতি ভালো হইল না, ভালো হইল না। তো ফেরাউনের কাছে গিয়া কয়, খোদা নীল দরিয়ায় তো পানি নাই, পানি দেন। যাও আগামীকালকে। মুখস্থ একটা উত্তর দিয়ে দিল আর কি, ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়ার। তারপরে উত্তর দিয়ে দিছে আগামীকাল। লোকজন দ্বিতীয় দিন চলে আসছে, পানি কয় আগামীকাল। কয়দিন হলো? পরে কয় তৃতীয় দিন লোকজন আবার আসছে, পানি কয় আগামীকাল। কয়দিন হলো? তৃতীয় দিন লোকজন দাঁড়ায় খোদা এই 3 দিন ধরে আম করে ঘুরাইলেন, আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগিরির 12টা বাজায়। ফেরাউনের মনে ভয় ঢুকছে, আরে আসলেও তো আমি খোদা না, আমি তো ভণ্ড। কি? আমি ধোঁকাবাজ, ভণ্ড। যদি আগামীকালকের মধ্যে পানির ব্যবস্থা না হয় তাহলে আমিও বাঁচবো না, খোদাগিরিও টিকবে না। কি করা যায়? রাতের অন্ধকারে একা একা রওনা করেছে। রাতের অন্ধকারে একা একা রওনা করেছে ফেরাউন। কোথায়? পাহাড়ের চূড়ায় উঠেছে। ফেরাউন নিজেও জানে যে আল্লাহর কাছে শয়তান চাইয়েই যেহেতু ফিরে নাই, আমি চাইলেও আল্লাহ ফিরাবেন না।
এই বিশ্বাস ফেরাউনেরও ছিল, জনগণের নাই। কথা কও না কেন? চাইতে হলে আল্লাহর কাছে যাও, বাবার কাছে কি, পীর বাবার কাছে? এদেশে আছে না বাবার দরবারে গরু, মহিষ, ভেড়া, শিয়াল, শুয়োর, কুত্তা, বানর, বিলাই, ইঁদুর, পাতি, শ্রীগাল, টিকটিকি, তেলা পোকা সহ নিয়া সব বাবার দরবারে হাজির করে। বাবা নিজেই তো নেওয়ার মালিক নাই, তোমারে দিবে কি? চাইতে হলে কার কাছে চাইবা? আঙ্গুলটা উঁচা করে বলো ইমানদার, কার কাছে যাব? সন্তান নাই, কার কাছে যাব? সম্পদ নাই, কার কাছে যাব? সম্মান নাই, কার কাছে যাব? বাড়ি গাড়ি নাই, কার কাছে যাব? দুনিয়ার কোন পীরের কাছে না, বাবার কাছে না। চিল্লায় বলো ঠিক কিনা? তো ফেরাউন একা সিদ্ধান্ত নিয়েছে যাবই পাহাড়ের চূড়ায়। উঠেছে পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ায় উঠে কোন বর্ণনা এমন পাওয়া যায় নিজের পাও দুইটা নিজেই উপরের দিকে দিয়ে বান দিয়া, মাথা নিচের দিকে দিয়া এবার ফেরাউন দোয়া করতে শুরু করেছে। বুঝেন নাই? লম্বা সময় দোয়া করতে শুরু করেছে। আল্লাহ পাকের তো ওয়াদা আছে, উদউনি أستجب لكم وإذا سألك عبادي عني فإني قريب। ফেরাউন এবার আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমার খোদাইর দুনিয়ায় টিকাও, চাই না আখিরাত, আমারে দুনিয়া দাও। আমারে দুনিয়ায় খোদাগিরি টিকা রাখার জন্য নীল দরিয়ায় পানির ব্যবস্থা করো। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমিও বান্দার সাথে তেমন আচরণ করি। উলামায়ে কেরাম বলেন, ফেরাউন যদি ওই সময় আল্লাহর কাছে maaf চাইতো, সম্ভাবনা ছিল আল্লাহ তাআলা ফেরাউনকে maaf করে দিতেন। কিন্তু বদমাশ আল্লাহর কাছে ক্ষমা না চাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে খোদাগিরি দুনিয়ায় টিকা রাখো, নীল দরিয়া পানির ব্যবস্থা করো। আল্লাহ বলেন, পানি দিয়ে দিলাম, তুমি কয়দিন টিকে রাখতে পারো আমি আল্লাহ সেটাও দেখতে চাই। লম্বা সময় ফেরাউন দোয়া করেছে। সকালবেলা পাহাড়ের গর্তের ভেতর থেকে বের হয়, মুখেই তাকায় দেখে একজন যুবক দাঁড়ানো আছে। যুবকের সেই বডি অবস্থা দেখলে ভয়ঙ্কর মনে হয়। যুবক দাঁড়িয়ে আছে, খোদা আপনি গর্তের মধ্য থেকে মাত্র বের হইলেন, গোটা দুনিয়া আপনারে খুঁজে খুঁজে তামাম করে ফেললাম। ফেরাউন ধমক দিল, বেটা এখানে কেন আসছো? বলে, একটা বিচার নিয়ে আসছি। এটা বিচারের জায়গা না, আমার সিংহাসনে যাবি, সিংহাসনে গেলে আমি বিচার করে দেব। যুবক দাঁড়ায় বলে, খুঁজতে খুঁজতে যেহেতু এখানে চলে আসলাম, আমি আপনার সিংহাসনে যাব না, এখানে বসেই বিচার দেব। ফয়সালা এখানে বসেই দিতে হবে। বিচার না শুই না, ফয়সালা না দিয়া এক কদম সামনে বাড়াইলে ঠ্যাং ভেঙে ফেলাবো। ফেরাউন ভয় পেয়ে গেছে, মারাত্মক অবস্থা। তো এই যুবক যদি আসলেই বাড়ি দেয়, ঠ্যাং আস্তা নিয়ে যাওয়ার। দাঁড়ায় বলে, যুবক কি সমস্যা তোমার বলো। যুবক এইবার বলে, খোদা আমার বিচার হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকে মালিক দাবি করে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়াই যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি কি হওয়া দরকার? বুঝেন নাই? ফেরাউনের নজর তো এদিকে, যুবক কি বলে খবর নাই। বারবার খালি বুড়িগঙ্গা নদীর দিকে তাকায়, পানি আইলো নি। ওটা উদাহরণ দিলাম আর কি। আগামীকালকে আবার পত্র পত্রিকা খুঁজছেন না যে ফেরাউন এখানে ছিল। হঠাৎ করে তাকায় দেখে পানি দেখা যায়। ফেরাউনের কুল যায়, পানি আসছে। আরে আমার খোদাগিরি টিকলো তো, আমার খোদাগিরি। যুবক কি প্রশ্ন করছে খবর নেই। হঠাৎ করে যুবকের দিকে তাকায়, যে গোলাম মালিকের বিরোধিতা করবে আর গোলাম হইয়া নিজেকে মালিক বলে দাবি করবে, তার শাস্তি হলো এমন পানির মধ্যে চুবাইয়া মারা। ফেরাউন এবার যুবককে বলে, তো যুবক কয় লিখে দেন। ফেরাউন এবার লিখে দিছে, কোন গোলাম যদি মালিক বলে দাবি করে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে,
তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবায়া মারা। বাস লিখে দিয়েছে, যুবক চলে গেছে, লম্বা কথা। এইবার বলেন তো ফেরাউনের ক্ষমতা কি পরিমাণ বাড়ছে? এলাকায় ঢুকার পরে ফেরাউনের ক্ষমতা এবার কি পরিমাণ বেড়েছে মনে করেন? ফেরাউন এইবার এলাকায় আসছে, ক্ষমতার পাওয়ার কি পরিমাণ বেড়েছে মনে করেন? ক্ষমতার পাওয়ারের কারণে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আর সহ্য হয় না। তারাও মুসাকে, আল্লাহ তাআলা বললেন, মুসা যেহেতু তোমার সহ্য করে না, যাও তুমিও চলে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারায় দাঁড়াইলেন। মুসাকে দেখে ফেরাউনের লোক ডান দিক থেকে আসতেছে, বাম দিক থেকে আসতেছে, পেছন দিক থেকে আসতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের লোকজন বলেন, পয়গম্বর বাঁচার তো কোনো উপায় নেই। মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার আল্লাহ আছেন, রাস্তা দেখায় দিবেন। সুবহানাল্লাহ বলো, ভালো করে বলতে পারলেন না? আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলেন, লম্বা কথা, ছোট দুইটা আল বাইর করব এজন্য এদিকে ঢুকছি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, লাঠি নাও, নদীর মধ্যে বাড়ি দাও। লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দিতে দেরি, একটা দুইটা রাস্তা নয়, 12টা গোত্রের জন্য 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায়। কয়টা রাস্তা? মুসা আলাইহিস সালাম 12 গোত্র নিয়ে যখন 12 রাস্তা দিয়ে নদীর মাঝখানে, ফেরাউন তখন নামতেছে। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেলেন, ফেরাউন জোরে 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 আল্লাহ তাআলা ডাক দিলেন, পানি রে, আমি আল্লাহ তোরে কিছু ক্ষমতা দিয়েছিলাম, তোর ক্ষমতা হলো মানুষকে ঢেউ তৈরি করা, মানুষকে পানির মধ্যে চুবায়া মারা, তোর ডিউটি তুই আরম্ভ করে দে। আল্লাহ তাআলা যখনই বললেন, পানি তার ডিউটি আরম্ভ করে দিল। একবার চুবনি দিয়ে ফেরাউনের নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। কি কথা কন? বারবার করে যখন উঠায়, ফেরাউন বুঝতে পেরেছে বাঁচার তো উপায় নাই, শেষ সময় চলে আসছে। এখন ফেরাউন আল্লাহর উপরে ঈমান আনবে। আল্লাহ ওটা কোরআনে নকল করেছেন, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। ফেরাউন এবার কয়, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আয় আল্লাহ, মূসা আর হারুনের রবের উপরে এখন ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন, আল আনা وقد عصيت من قبل وكنت من المفسدين। সারা জীবন আলেমদের বিরোধিতা করেছো, নাফরমানি করেছো, বেঈমানি করেছো, ফিতনা করেছো, ফাসাদ করেছো। এখন আমি আল্লাহর উপরে ঈমান আনলে কাজ হবে না। আল্লাহ তাআলা জিবরিলকে বলেন, নিচের থেকে কাদা উঠাইয়া ফেরাউনের মুখটা বন্ধ করে দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের থেকে কাদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে মেরে দিয়েছে। ফেরাউন এবার হা করে আছে। হঠাৎ করে সামনে লেখা ধরা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। ফেরাউন এক চিৎকার দিয়ে, কি রে, লেখাটা তো আমার মনে হয়। জিবরিল আমিন বলেন, হ্যাঁ, এই লেখাটা তোমার, তোমার লেখা দিয়া, তোমার সিদ্ধান্ত দিয়া আজকে তোমার এই ফাঁসির মধ্যে ঝোলানো হলো। এই মুসলমান, আমি মোল্লা মানুষ, এই বইলা দিয়ে গেলাম, ঢাকার রাজনীতিতে বইলা দিয়ে গেলাম, 17টা বছর পর্যন্ত যারা নিজের লাভের জন্য সংবিধান সংশোধন করেছ, সংবিধানকে বারবার বারবার সংস্কার করেছ, আজ হোক কাল হোক এই সংবিধান দিয়া বাংলার জনগণ আদালতের মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে তোমাদেরকে অ্যারেস্ট কইরাই না, বাংলাদেশের আদালতে দাঁড় করাইয়া ফাঁসির কাস্টের মধ্যে ঝুলাবে, ফাঁসির কাস্টে ঝুলাবে, একবারও ছাড়তে হবে না। দুইটা দুটা করে চিল্লা বলো ঠিক কিনা? এবার ফেরাউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবায়া মারলেন। একদিন নয়, 2 দিন নয়, 40টা দিন ফেরাউন পানির মধ্যে ডুবে আছে। কয়দিন? জোরে কয় না তো? মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, এত বড় ক্ষমতাওয়ালা মরে কেন? কয়দিন চুবায়া রাখছে? মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, ফেরাউন মরে কেমনে? মনে হয় মরে নাই। আমিও তো বিশ্বাস করি না। দুপুর 2:30 বাজে,
কথা কন না। যদিও শায়েখ চরমনায়ের সাথে রাজপথে দাঁড়ায় দাঁড়ায় মিছিল করেছি, শাহবাগে মিছিল, কথা বলেন। আপনারা ট্যাটু পান নাই মনে হয়? এখন তো কত রাজনৈতিক নেতা দেখি, নেতার অভাব নাই, কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে সর্বপ্রথম শায়েখ চরমনায় ময়দানে নেমেছিলেন, জীবন বাজি রেখে নেমেছে। সেই দিন কারফিউ ভাঙতে যদি শায়েখ চরমনায় সহ আমরা না নামতাম, আরে জীবনের ঝুঁকি নিয়ে নেমেছি, মৃত্যুর চিন্তা কথা মাথায় রেখে এরপরে নেমেছি। এত নেতার অভাব নাই, চারিদিকে খালি নেতা। ওরে বাবা রে বাবা, কি কথা কও না কেন? আলেমদেরকে মাইনাস করে এই দেশে কিছু স্বপ্ন দেখো না। না, আপনারা ঠিক বলতে পারেন নাই। এখনো মগজ তোলাই হয় নাই, ওই 17 বছরের মগজের হয়ে গেছে। আলেম মাইনাস করে দেশে কিছু সম্ভব নয়। দুই হাত উঁচা করে চিল্লাবো ঠিক কেনা। বলবেন হুজুররা কি পারেন? আপনারা খালি মাদ্রাসা পারেন, মসজিদ পারেন। মিয়া, মসজিদের চাকরি তোমার কাছে এত নরমাল মনে হলো? তুমি মুসল্লি 5000 মুসল্লির 5000 মতামত এটা ম্যানেজ করে যে ইমাম চলতে পারে, মাদ্রাসার কমিটির 50 জনের এই এক একজনের এক এক মতামত ম্যানেজ করে যেই মুহতামিম চলতে পারে, তার হাতে একটা আসনের এমপির দায়িত্ব দিয়ে দেখো, বাংলাদেশের দায়িত্ব দিয়ে দেখো, গোটা বাংলাদেশ তার মতো করে ঝামেলা মুক্ত চালাতে পারবে, ঝামেলা মুক্ত চালাতে পারবে। এজন্য এখন দেখো না ডাক উঠেছে, আমরা কিছুই চাই না, নো এপার, নো ওপার, নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। এখন উলামায়ে কেরামদেরকে ইসলামকে ক্ষমতায় নেওয়ার ফিকিরে দেশে চলতেছে। সুতরাং আপনারা তৈয়ার আছেন তো? ইনশাআল্লাহর পাওয়ার কিন্তু ফরমালিন মিশানো পাওয়ার। আরো জোরে বলেন, তৈয়ার আছেন তো? বলে এই মুসলমান তো রক্ত দেওয়ার জন্যই জমিনে এসেছে। বদরে রক্ত দিয়েছে, উহুদে রক্ত দিয়েছে, খন্দকে রক্ত দিয়েছে, হুনাইনে রক্ত দিয়েছে, খায়বারে রক্ত দিয়েছে। বাঙালিরও তো রক্ত দেওয়ার ইতিহাস আছে। 47-এ রক্ত দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, পাকিস্তান থেকে ভাগ হওয়ার জন্য। 71-এ রক্ত দিয়েছি, 2024-এ রক্ত দিয়েছি স্বৈরাচার মুক্ত করার জন্য। আগামীর দিনেও যদি ইসলাম কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য, বাংলার স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্ত দিতে হয়, রক্ত দিবা। জীবনটাও যদি দিতে হয়, তৈয়ার কারা আছো? দুহাত উঁচু করে দেখা। চারটা ইসকন মিসকনের পুরোহিতরা কি বলবে, ওইটা দিয়া দেশ চলবে না। দুপের ঠেলাই টিকবে না, মাথাই নাই, মাথায় কান দিয়ে করো কি, কথা কও না কেন? এদেশে ভারতের দালালি করে কেউ টিকতে পারে না। উগ্রপন্থী মোদির দালালি করে এদেশে কেউ টিকতে পারে নাই। এই দু চারটা চামচা চুমচা যারা আছে, আপনি মনে করেন এরা পারবে টিকতে? খোদার কসম পারবে না। তার কসম বলো বলো। হ্যাঁ, সাবধান হিন্দু ভাই যারা আছেন, ভুল বুঝবেন না। এদেশে হিন্দু ভাইরাও নাগরিক অধিকার নিয়ে থাকবে, খ্রিস্টানরাও নাগরিক অধিকার নিয়ে থাকবে, বৌদ্ধরাও নাগরিক অধিকার নিয়ে থাকবে, ক্যাথলিকরাও নাগরিক অধিকার নিয়ে থাকবে। কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে এই বাংলাদেশে কেউ টিকতে পারবে না। আমরা থাকবো, সম্মতা বজায় রেখে থাকবো। কথা বলেন না কেন? আপনি 2-4 হয়ে এই বাংলাদেশে একটা দ্বন্দ্ব তৈয়ার করে বিদেশি কাউকে সুযোগ দিবেন? ইমানদাররা এত বোকা হয়ে যায় নাই, বিদেশি কোন প্রভু এসে আমার দেশে প্রভুত্ব করবে আর আমরা তাদের প্রভুত্ব মেনে নেব। ওখানে বসে বসে বলবেন ফেনি লয়ে যাবো গা আয়না নিতে। এত আস্তে কেন? জোরে বলা যায় না? আয়না নিতে হয়, বৌদ্ধ বলেছ খেলা হবে। কই মাঠ সাইরা বলাইছ? যখন খেলতে নামছিল আর্মি ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, বিডিআর ছিল, বিমান বাহিনী, কামান বাহিনী, হেলিকপ্টার সব নিয়ে খেলছো, আর আমরা অস্ত্র ছাড়া খেলেছি, টিকতে পারো নাই। কি
খেলবো তোমাগুলোকে বিয়া? খেলা তো উহুদের ময়দানে খেলেছে মুসলমান, বদরের ময়দানে খেলেছে মুসলমান। এগুলো তো চোখেই বাজে না, কথা কন না কেন? শুধু ধৈর্যের সাথে কাজ করেন, ধৈর্যের সাথে কাজ করেন। আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। মন থেকে মানতে পারতেছেন না? না, আগামীর দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলো? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা নিজের পরিচয় দেয়, আমি আল্লাহ বেনিয়াজ, মুখাপেক্ষী। আমি আল্লাহ দুনিয়ায় কারো মুখাপেক্ষী না, কারো মুখাপেক্ষী না, কারো মুখাপেক্ষী না। কিন্তু দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলেন। এরপরে আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। আমি আল্লাহ কারো বাবা না, আমি আল্লাহ দুনিয়ায় কারো সন্তান না। হিন্দুরা যাদের পূজা করে, ইহুদিরা যাদেরকে খোদা বলে মানে, খ্রিস্টানরা যাদেরকে পূজা খোদা বলে মানে, এরা কারো সন্তান, কারো বাবা। আল্লাহ বলেন, আমি কারো সন্তান না, আমি কারো বাবা না। আল্লাহ পাকের সর্বশেষ পরিচয় আল্লাহ তুলে ধরেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ না। মুসলমান শোনো, এই এক আল্লাহর দাওয়াত গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য আমার নবী যেমন করে মেহনত করেছেন, সাহাবায়ে কেরাম যেমন করে মেহনত করেছে, তোমাকে আমাকেও জীবন বাজি রেখে তেমন করে মেহনত করা লাগবে।